নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্যকে নিয়ে আসছে, অর্থাৎ রাশিফল। রাশিফল যেটা আসলে মূলত বা মুখ্যত গোচর ফল। কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস। অত্যন্ত বুদ্ধিমান, রেশনাল এবং রিজনেবল মানুষ হয়ে থাকেন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা। তারা অত্যন্ত ডাউন টু আর্থ হয়ে থাকেন এবং কন্যা রাশি কিন্তু আর্থ সাইনকে নির্দেশ করে থাকে। ফলে এই বুদ্ধিমান এবং বাস্তববাদী কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম যাবে, ঠিক কিরকম কাটবে, সেটাই আমাদের আজকের মুখ্য আলোচ্য বিষয়, অর্থাৎ রাশি ভিত্তিক ফলাফল। এবং এটা দেখতে বা বুঝতে গেলে যেটা আমাদের করতে হয় তা হচ্ছে যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি মুভমেন্ট, সঞ্চার বা অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ এই ট্রানজিটগুলোর ভিত্তিতেই কিন্তু আমাদের কারেন্ট প্রগ্রেশনের ভিত্তিতেই কিন্তু আমাদের রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ বোধহয় বুধ, এবং এই বুধ তাদের চতুর্থে থাকছে, যেটা আমরা পুরো জানুয়ারি মাসে পেলাম বুধ চতুর্থের অবস্থান। এই বুধ একদম ডে 1 1 ফেব্রুয়ারি বুধ চলে আসছে তাদের পঞ্চম ঘরে। পঞ্চমের বুধ কিন্তু রাশি লগ্নের অধিপতি বুধ পঞ্চমে সঞ্চার করছে, এটা অত্যন্ত শুভ। 1 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বুধ পঞ্চমে থাকবে এবং 19 ফেব্রুয়ারি বুধ চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে, যেটা কিন্তু কোনো ক্ষেত্রে একটু হেলথের সমস্যা তৈরি করে দিতে পারে। তাদের পঞ্চমে একাধিক গ্রহাবস্থান তৈরি হচ্ছে, একাধিক প্ল্যানেটারি কম্বিনেশন সংযোগ তৈরি হচ্ছে। রবি প্রথম 13টা দিন তাদের পঞ্চমে অবস্থান করে থাকছে এবং রবি তাদের ষষ্ঠে সঞ্চার করবে 13 ফেব্রুয়ারি। মঙ্গল তুঙ্গস্থ হবে তাদের পঞ্চমে 5 ফেব্রুয়ারি মঙ্গল সঞ্চার করবে এবং এখানে পুরো মাসটাই মঙ্গল অবস্থান করে থাকবে। শুক্র 11 ফেব্রুয়ারি, যেটা কন্যা রাশি কন্যা লগ্নের আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র, সেই শুক্র তাদের পঞ্চমে সঞ্চার করবে 11 ফেব্রুয়ারি, তারপর পুরো মাসটাই থাকবে। ষষ্ঠে থাকছে ষষ্ঠপতি শনি পুরো মাস এবং এখানে 13 ফেব্রুয়ারি রবি চলে আসবে এবং এখানে 19 ফেব্রুয়ারি বুধ চলে আসবে। রাশি লগ্নে কেতু থাকছে পুরো মাস আর সপ্তমে রাহু থাকছে পুরো মাস। যেটা পুরো রাহু কেতুর যে অবস্থান, কন্যা রাশি কন্যা লগ্নে কেতু এবং তার সপ্তমে যে রাহু, এই যে নোডাল অ্যাক্সিস রাশি লগ্ন এবং সপ্তমকে অবলম্বন করে, এটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব সিগনিফিকেন্ট। আর যাদের নোডাল রিটার্ন হয়েছে তাদের জন্য তো অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা ভালো কি হবে কি মন্দ হবে সেটা কিন্তু অন্যভাবে ডিফাইন করা যাবে, সেটা কিন্তু এইভাবে এই যেটা জেনারেল প্রেডিকশন তার মধ্যে কিন্তু সেটাকে বলা যাবে না। কারুর ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে এবং কোথাও প্রচুর আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন, একেবারে বিভিন্নভাবে বিপর্যস্ত হওয়া, বিব্রত হওয়ার কিন্তু ক্ষেত্র তৈরি হতে পারে। অষ্টমে থাকছে বৃহস্পতি, 8th হাউসে বৃহস্পতি থাকছে এবং বৃহস্পতি এখানে পুরো মাসটাই থাকছে। 3 ফেব্রুয়ারি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন। বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার করবে, যেটা কন্যা রাশি কন্যা লগ্নের জন্য শুভই বলা যায়, যথেষ্ট শুভ। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি থাকছে এই ফেব্রুয়ারি মাসে, সময় কতটা ফেভারে থাকছে। স্বাস্থ্য বা হেলথ, প্রথম 19টা দিনই আমি বলবো, প্রায় 2 সপ্তাহের কিছুটা বেশি কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। কিন্তু তারপর অর্থাৎ 19 ফেব্রুয়ারির পর হেলথের কিছু সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন ধরনের নিউরো পেইন, ব্যথা বেদনা, লোয়ার পোর্শনে পেইন, পায়ে কোনো রকমের বেদনা, যারা কোনো দীর্ঘমেয়াদী ব্যথা বেদনায় ভুগছেন, আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, নিউরো পেইন, যেগুলো আসলে এই ধরনের বিভিন্ন ব্যথা বেদনার সমস্যা কিন্তু শেষ 2 সপ্তাহে তাদের কিছুটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। আদারওয়াইজ প্রাথমিকভাবে ফার্স্ট হাফে কিন্তু বিশেষ হেলথের কোনো সমস্যা থাকবে না। এছাড়া যাদের
চোখের সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক তাদেরও কিছুটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র শুভ থাকবে। বহু মানুষ রয়েছেন যাদের একাধিক ক্ষেত্র থেকে আয়ের একটা ইনকামের একটা জায়গা থাকে, তারা কিন্তু বিভিন্নভাবে লাভবান হবেন। বিভিন্ন দিক থেকে একাধিক সোর্স থেকে কিন্তু তাদের আয়ের ক্ষেত্র যথেষ্ট বলবান থাকবে এবং শুভ থাকবে। ব্যয় ভাবও কিন্তু অত্যন্ত প্রবল থাকবে, বিশেষ প্রবল থাকবে। বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহে ব্যয় স্থান অত্যন্ত প্রবল থাকছে। বিভিন্ন কারণে অর্থ ব্যয় কিন্তু অনিবার্য। অর্থ নষ্টের কথা খুব একটা আমি বলছি না, কিন্তু বিভিন্ন কারণে অর্থ ব্যয় একেবারে অনিবার্য এবং প্রায় অপরিহার্য হয়েই থাকবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বিশেষ শুভ এ মাসের প্রথম 3টি সপ্তাহ। আপনাদের বুদ্ধি, মেধা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিভিন্নভাবে আপনাদের লাভবান করবে এবং বহু ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের বুদ্ধি এবং মেধার বলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং বিভিন্নভাবে কিন্তু শুভ ফল পেতে চলেছেন। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো সম্পর্ক অত্যন্ত ফেভারেবল থাকছে। সম্পর্ক নানাভাবে আপনাদের ক্ষেত্রে একটা ফেভার এনে দেবে। সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে। টুকিটাকি কনফ্লিক্ট, সংঘাত থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সম্পর্ক যথেষ্ট মাধুর্যপূর্ণ থাকবে। সম্পর্কের মধ্যে নৈকট্য, ক্লোজনেস ইত্যাদি থাকবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর দূর যাত্রার সম্ভাবনা এবং বিশেষ যত্নশীলতা কিন্তু প্রয়োজন। একটা ফিজিক্যাল ডিস্টেন্সের সম্ভাবনাও কিন্তু থাকছে দূর যাত্রার কারণে, কর্মসূত্রে বা বিশেষ কোনো কারণে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো এ মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের যথেষ্ট ফেভারেবল। বহু মানুষ আমরা পাই যারা কন্যা রাশি, কন্যা লগ্নে, যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে ফার্স্ট 2 উইকস। যারা লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো যথেষ্ট ফেভারেবল থাকছে আপনাদের জন্য সময় প্রথম 2টি সপ্তাহে। কিন্তু শেষ 2টি সপ্তাহে আপনাদের ভুল সিদ্ধান্ত খানিকটা আপনাদের বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে এবং আউট অফ স্টেশন বা দূর যাত্রার বিশেষ প্রয়োজন হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, আমরা অধিকাংশ কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের কিন্তু মানি মার্কেটে দেখতে পাই। ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা ফিনান্সের কনসালটেশনের কাজগুলো করে থাকেন, কনসালটেন্সির কাজগুলো করে থাকেন, তাদের পাওয়ার অফ স্পিচ অত্যন্ত দক্ষ হয়ে থাকে, তাদের পাওয়ার অফ স্পিচ থাকে এবং তারা অত্যন্ত রেশনাল এবং রিজনেবল হয়ে থাকেন। এবং কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা হয়ে থাকেন তারা মানি মার্কেট সম্পর্কেও অত্যন্ত সচেতন হয়ে থাকেন। অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হিসাব রক্ষক, তাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলবো এ মাসের প্রথম 17টা দিন আপনাদের জন্য অতীব ফেভারেবল। সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। দূর যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে সুফল পাবেন। অ্যাটলিস্ট প্রথম 17 থেকে 18টা দিন আপনাদের ফেভারে থাকছে। যারা সৃষ্টিশীল কাজগুলো করে থাকেন, যারা আর্টিস্ট, শিল্পী, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তাদের ক্ষেত্রে বলবো যে যারা সৃষ্টিশীল কাজ এবং সৃষ্টিশীল লেখালেখির কাজগুলো যারা করে থাকেন, কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা সহজাত দক্ষতা থাকে লেখালেখি সম্পর্কে। যারা সাহিত্যিক, কবি, যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 2nd উইক, 3rd উইক এবং 4th উইক অতীব ফেভারেবল আপনাদের জন্য। আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি আপনাদের সাফল্য এনে দেবে।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, প্রচুর দক্ষতা এই মাসে। আপনাদের দক্ষতা, আপনাদের স্কিলফুলনেস, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের সাফল্য এনে দেবে। তবে দূরযাত্রা, আউট অফ স্টেশনে যাওয়ারও একটা সম্ভাবনা থাকছে, এমনকি বহু ক্ষেত্রে বিদেশে যাওয়ারও একটা প্রয়োজন হতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। যারা এই মুহূর্তে সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল থাকলেও লাস্ট 2 উইকস কিন্তু আপনাদের ফেভারে থাকছে না, সংঘাত থাকছে, একটা মনের মধ্যে উদ্বেগ কিন্তু থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য সময় ফেভারেবল। দূরযাত্রা, কিছু ইচ্ছা পূরণ, কোথাও কোথাও সাফল্য, যেটা আপনারা অ্যাচিভ করতে চাইছেন, এই ধরনের অ্যাচিভমেন্টের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, যারা জনসংযোগের সঙ্গে সংযুক্ত, তারাও কিন্তু 2nd, 3rd এবং 4th উইকে প্রচুর সাফল্য লাভের সম্ভাবনা আপনাদের থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে প্রথম 17 দিন আপনাদের জন্য ফেভারেবল। আপনাদের সিদ্ধান্ত অত্যন্ত সঠিক এবং আপনাদের জন্য লাভকারী হতে চলেছে প্রথম 17টা দিন। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো নিউরো পেইন আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এবং কোথাও কোথাও কিছুটা দূর যাত্রার সম্ভাবনাও থাকছে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, আপনাদের জন্য সময় শুভ। যে কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল, প্লেজার ট্রিপ, কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ, তীর্থ ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে শুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে প্রত্যেক ক্ষেত্রেই আমি বলবো, প্রত্যেক কন্যা রাশি কন্যা লগ্নের জন্যই বলবো, কোনো কিছুকে ফেস ভ্যালুতে নেওয়া উচিত হবে না, কারণ একটা প্রতারণা এবং কোথাও কোথাও চিটেড হয়ে যাবার সম্ভাবনাও কিন্তু থাকবে। আপনাদের সপ্তমস্থ রাহু, যে কোনো রকম ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট থাকছে এবং সন্তানের দূর যাত্রার সম্ভাবনা, সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। সময় কিন্তু আপনাদের অতি অবশ্যই ফেভার করবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের পর একটা ইউনিক সময় আসতে চলেছে এবং এই ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল তার কিন্তু একটা প্রস্তুতি পর্ব। সর্বক্ষেত্রে সেই প্রস্তুতি বা প্রিপেয়ার্ডনেসকে আপনাদের মাথায় রাখতে হবে, কারণ মে মাস থেকে বৃহস্পতির ফেভার কিন্তু আপনারা আরো বেশি করে সার্বিকভাবে পেতে শুরু করবেন, যেটা কিন্তু আপনাদের যে এই লগ্ন বা রাশিতে যে কেতু রয়েছে, সপ্তমে রাহু রয়েছে, এর যে একটা নেতিবাচক দিক, সেটা কিন্তু অনেকটা বহু ক্ষেত্রে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে আমি বিশেষ করে বলবো 2টি রং আপনাদের জন্য বিশেষ ফেভারেবল এবং গুরুত্বপূর্ণ থাকছে। একটা হচ্ছে আপনারা যেটা বিশেষভাবে করবেন সেটা হচ্ছে একদম সর্বক্ষেত্রে ঝকঝকে সাদা রং, যেটা সমস্ত রকমের কনফ্লিক্ট, সংঘাত এবং মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করবে। ঝকঝকে সাদা রংটাকে আপনারা গুরুত্ব দিতে পারেন। এর সঙ্গে সঙ্গে হালকা হলুদ রং এবং হালকা সবুজ রং, পেস্তা গ্রিন, যেটা হালকা সবুজ এবং হালকা হলুদ, এই 2টি রংকেও কিন্তু আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কয়েকটি ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন। 3 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ আপনাদের জন্য খুব লক্ষণীয় হবে, গুরুত্বপূর্ণ হবে। এই ডেটগুলোকে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখতে পারেন। বুধ আপনাদের প্রথম 19টা দিন প্রচুর ফেভার দেবে। বুধ ফেব্রুয়ারি মাসের প্রথম 19টা দিন প্রচুর ফেভার দেবে এবং তারপর তো পঞ্চমে শুক্রও থাকবে। আপনারা বিভিন্নভাবে প্রারব্ধের সুফল, সময়ের দাক্ষিণ্য, নিজেদের মেরিট, ট্যালেন্ট, মেধা, পোটেনশিয়াল এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার যে
ক্ষমতা, সেগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। এই ফেব্রুয়ারি মাসে বিভিন্নভাবে শুভ ফল পেতে চলেছেন। নমস্কার।